আরববাসীদের কাছে কাবা শরীফ ছিল অত্যন্ত মর্যাদা সম্পন্ন। ইয়ামানের খ্রিস্টান শাসক আব্রাহা ছানা এক জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করে এবং তাকে কাবা শরীফের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সে সচেষ্ট হয়। অতঃপর ঘোষণা করে যে এখন থেকে আর কেউ হজ করতে আরবের জীর্ণ কাবাঘরে যেতে পারবে না, বরং এর পরিবর্তে তার নির্মিত গির্জায় হজ করতে হবে। তখন আরবে ইহুদি এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ছিল। কুরাইশগণ কাবা শরীফকে আল্লাহর ঘর হিসেবে জানত, আর ইহুদিরা আব্রাহা কর্তৃক পূর্বেই নির্যাতিত এবং বিতাড়িত হয়েছিল। তাই আদি পিতা হজরত আদম আলাহিসাল্লামের প্রতিষ্ঠিত এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের পুনর্নির্মিত পৃথিবীর প্রথম ইবাদতখানা কাবাঘর ত্যাগ করতে কেউই রাজি হল না। তাই বাদশার আদেশ উপেক্ষা করে সকলেই দলে দলে কাবাঘরে হজ করতে যেত। এদিকে ইতোমধ্যে আব্রাহা নির্মিত গির্জায় জনৈক কুরাইশ প্রবেশ করে মলমূত্র ত্যাগ করে। কুরাইশদের কিছু যুবক মিলিত হয়ে গির্জায় আগুন লাগিয়ে দেয়। এতে আব্রাহার সন্দেহ ও ক্রোধ জন্মে কাবা কেন্দ্রিক সম্প্রদায়গুলোর উপর, বিশেষ করে কুরাইশদের উপর। তাই সে ভাবল যে কাবাঘর ধ্বংস করলেই তার উদ্দেশ্য সফল হবে। তাই সে মহাসমারোহে 60,000 সৈন্যের বিশাল দল নিয়ে মক্কা আক্রমণ করল। দলে হস্তি বাহিনীও ছিল, এজন্য এদেরকে আসহাবুল ফিল বলা হয়। মক্কা উপকণ্ঠে আব্রাহা বাহিনী উপনীত হলে কাবা শরীফের তদানীন্তন খাদেম আব্দুল মুত্তালিবের 200 উট আটকে রাখায় সে উটগুলোকে ছাড়িয়ে নেবার ব্যাপারে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আব্রাহা সম্মানজনক ব্যবহারপূর্বক উটগুলোকে ফেরত দেয় এবং কাবা শরীফ ধ্বংস করার হুমকি দেয়। আব্দুল মুত্তালিব তখন তাকে বলেন তিনি উটের দায়িত্বে আছেন বলে তা নিয়েই তিনি শুধু ভাবেন, আর কাবা আল্লাহর ঘর, সেটা নিয়ে আল্লাহই ভাববেন এবং তিনি রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছ থেকে ফিরে এসে কুরাইশ পরিবারবর্গকে মক্কা থেকে পার্শ্ববর্তী নিরাপদ পাহাড়ে আশ্রয় নিতে পরামর্শ দিলেন। আর তিনি নিজে কাবার চত্বরে কিছু সংখ্যক কুরাইশদেরকে নিয়ে আল্লাহর কাছে এ বলে প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, মানুষ যেমন পৃথিবীর বাসগৃহ রক্ষা করে, তেমনি তুমিও তোমার ঘর রক্ষা করো। এ প্রার্থনা করে তিনি স্বগোত্রীয়দের সাথে পাহাড়ে গিয়ে প্রাণের ভয়ে আশ্রয় নিলেন আর আব্রাহার আক্রমণের ভয়াবহতা ও পরিণতি লক্ষ্য করতে লাগলেন। এদিকে কাবাঘর ধ্বংসের জন্য সৈন্যদল যখন কাবাঘরের কাছাকাছি এলো, তখন তাদের হাতিগুলো গতিরুদ্ধ হলো এবং সৈন্যদল অগ্রসর হতে পারল না। এমত অবস্থায় মহান আল্লাহ কাবাঘরকে রক্ষা করার জন্য আব্রাহার বিপুল বাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্রাকৃতি এক ঝাঁক আবাবিল পাখি প্রেরণ করেন। হাতির বিরুদ্ধে পাখি, কি চমৎকার দৃশ্য! সে ক্ষুদ্র আবাবিল বাহিনী ঠোঁটে এবং দুপায়ে আঙ্গুলের ফাঁকে চেপে নুড়ি কঙ্কর নিয়ে এলো এবং সেগুলো তাদের উপর প্রবল বেগে নিক্ষেপ করতে লাগলো। ফলে আব্রাহার বিশাল বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। আর আব্রাহার শরীরেও এই আঘাত ক্ষতের চিহ্ন সৃষ্টি করেছিল। মক্কায় এই অদ্ভুত ঘটনাটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর ঘটেছিল। মহান আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটি অবহিত করার জন্য সূরা ফিল নাজিল করেন।